নমস্কার বন্ধুরা, সুখী পরিবারের ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো সহজ উপায়ে চিকেন দম বিরিয়ানি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে করছি। বিরিয়ানি করার জন্য 1.5 কেজি মাংস নিয়েছি, ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। 1 কেজি চাল নিয়েছি। আমাদের ঘরে আলু পছন্দ করে, তাই এরকম ধরনের 12 পিস আলু নিয়েছি। আমি প্যাকেট মশলা দেবো না, এগুলো ঘরেই ছিল, সবই বিরিয়ানিরই মশলা। একসঙ্গে নিয়ে আমি ভাজবো, ভেজে গুঁড়িয়ে দেবো, টেস্ট হয় বেশি। নিয়েছি, আদা নিয়েছি, লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 7টা মতো, ছোট ছোট পেঁয়াজ, 7টা মতো নিয়েছি। টক দই নিয়েছি, যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণই দেবো। ধনে পাতা নিয়েছি, ধনে পাতাগুলো কুচি কুচি করে নেবো, পাতাগুলোই নেবো, ডাটি নেবো না। পুদিনা পাতারও তাই, পাতা নেবো, ডাটি নেবো না, যতটা লাগবে আমি ততটাই দেবো। মশলাগুলো ভেজে নেবো। সেন্ট ওটা অব্দি ভাজতে হবে। আস্ত মশলা যা টেস্ট হয়, প্যাকেট মশলা তা টেস্ট হয় না। আপনারা যখন করবেন এরকম আস্ত মশলা ভেজে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন বিরিয়ানিটা খেতে খুব ভালো হবে। এবার নামিয়ে দেবো। এটা ঠান্ডা হয়ে গেলে এবার গুঁড়িয়ে নেবো। তো ঠান্ডা অবধি এরকম নাড়াচাড়া করি। ঠান্ডা করার জন্য আমি ঢেলে নিচ্ছি, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। 1.5 কেজি মাংসের জন্য 600 পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ঠিক এইভাবেই কাটতে হবে। আর আমি 10 মিনিট নুনটা মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। জলটা এবার বার করে নেবো। দেখেন কতটা জল বেরিয়েছে। এই জলটার জন্যই কিন্তু পেঁয়াজটা ভাজতে দেরি হয়, তাই আমি 10 মিনিট নুনটা মাখিয়ে রেখেছি, জলটা বেরিয়েছে। আরো চিপে জল বার করবো, এতে বেস্টটা ভালো হয় আর তাড়াতাড়ি হয়। এই জলটা থাকে বলে তাড়াতাড়ি ভাজা যায় না। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবং চিপে যতটা পারবেন জলটা বার করে দেবেন। চিপে দেখুন, আগের জল ফেলে দিয়েছিলাম, আবার চিপে এতটা জল বেরিয়েছে। নুন দিয়ে জলটা ফেলে দিয়েছি বলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে। আর কমিয়ে দেবেন না, এরকম বাড়ানোই থাকবে। পেঁয়াজটা ভাজার জন্য বাজানোই রাখতে হবে। পেঁয়াজটা ঠিক এরকমই লাল করতে হবে, এর থেকে বেশি লাল করা যাবে না। তাড়াতাড়ি করে আমি তুলে নিচ্ছি। দেখেন হয়ে গেছে। এবার চিপে তেল বার করে নিতে হবে। যতটা পারবেন তেলটা চিপে নিয়ে তারপরে টিস্যু পেপারের উপরে রাখতে হবে। তেলটা ঝরিয়ে দিতে হবে এইভাবে। টিস্যু পেপারে এবার দিয়ে দিচ্ছি। এই দুটো কাঁচা চামচ দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে, দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। টিস্যু পেপারে যেটুকু তেল থাকবে টেনে নেবে। ওপর দিয়ে আবার টিস্যু পেপার দিয়ে আমি একটা চিপে আরো বাকি যা তেলটা আছে তুলে নেব। এইভাবে বাকি তেলটাও এইভাবে তুলে নেব, তাহলে মুচমুচে ভাবটা এসে যাবে। তেলটা বেরিয়ে গেলে মুচমুচে ভাব এসে যাবে। এই দেখেন কতটা তেল এসে যাচ্ছে। রসুনটা দিয়ে দিচ্ছি, রসুন আদা পেস্টটা। লঙ্কাটাও দিয়ে দিচ্ছি।
রেখেছি, জল শুদ্ধ দিলে টক হবে, তাই জলটা আগের থেকে ঝরিয়ে নিয়েছি। এটা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কাটা রং করার জন্য দিচ্ছি। ধনে পাতা দিয়ে দিচ্ছি, পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। 80% আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখেন কিরম ঝুড়ো হয়ে গেছে। বিরিয়ানি মশলা 4 চামচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের যে ব্রেস্তা করেছি সেই তেলটা দিয়ে দিচ্ছি। মাংসে লবণ মাখিয়ে রেখেছিলাম, অল্প দিয়ে দিচ্ছি। হলুদটাও দিয়ে দিচ্ছি। সব মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আমি 2 ঘন্টা রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরো 2 ঘন্টা রাখতে পারেন, আমি 2 ঘন্টাই রাখবো। ঠিক মাখিয়ে এরকমই লাগবে, কত সুন্দর লাগছে দেখেন। এইরকম ভাবে 2 ঘন্টা রেখে দেবেন। এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি। মাংসটা 2 ঘন্টা রাখা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। যে ডিমে আছে করতে হবে, তে জল দেওয়া যাবে না। জল না দিয়েই দেখুন কতটা জল উঠেছে, আরোই জল উঠবে। আলুটা এই জলেই হবে, তাই জন্য আলুটা দিয়ে দিচ্ছি। আর লবণ দিয়েছি, এটা আমি জলের মধ্যে দিয়ে দেবো। জলটা লবণাক্ত করতে হবে। চালটা ভালোভাবে ধুয়ে দেখুন কাচের মতো জল, 1 ঘন্টা এরমভাবে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এবার ভাতটা, জলটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো। জলটা ফুটলেই দিতে হবে, তাহলে ভাতটা খুব সুন্দর হবে।
গেছে, এবার নামিয়ে নেবো। দেখেন দেখেন হয়ে গেছে, 80% করে নিলাম। মাংসটা ঢেলে দিচ্ছি। দুধের মধ্যে কেশর দিয়ে রেখেছিলাম, দুধটাকে ফুটিয়ে নিয়েছি, গরমে কেশরটা দিয়েছি, দেখেন রং হয়ে গেছে। কেওড়া জল দিয়ে দিচ্ছি, গোলাপ জলটাও দিয়ে দিচ্ছি। সাথে ভাতটা কিছুটা দিয়ে নিচ্ছি। এর মধ্যে বিরিয়ানির মশলাটা দেবো, আর গোলাপ জল কেওড়া জল যে দুধের মধ্যে দিয়ে রেখেছি ওটা এবার দেবো। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। ফয়েল পেপার দিয়ে আটকে দেবো এবার। গরম করে নেবো, নিয়ে তারপর বসাবো। চাটুটা গরম করে 5 মিনিট জোর থাকবে, আর 10 মিনিট কমিয়ে দেবো, তারপরে অফ করে আরও 15 মিনিট রেখে দেবো। হয়েছে বল। দেখি খেয়ে, গন্ধটা তো দারুণ হচ্ছে। দারুণ হয়েছে, যেমন গন্ধ তেমন খেতে, পুরো ইউনিক, দারুণ হয়েছে।